ওকে, তাহলে এবার যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট? যে হোয়াট ইজ অ্যাপ্লিকেশন লেয়ার? ফার্স্ট অফ অল আমি বলে দিই, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে বোঝার জন্য আমি একটা টার্ম এখানে লিখছি, ইট ইজ আ ইউজার ইন্টারফেস লেয়ার। হোয়াট ইজ ইট ইজ আ ইউজার ইন্টারফেস লেয়ার। এক কথায় আগে আমি এটা বলে দিলাম। নাও হাউ ইউজার ইন্টারফেস আমি কিভাবে বলছি, দেখো আমরা যখন কোনো একটা সিস্টেম নিয়ে কাজ করি, আমরা কি করি, আমরা কিছু অ্যাপ্লিকেশন নিয়ে পরে কাজ করি, রাইট? এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের এই ক্যাপাবিলিটি থাকে না যে ওভার দ্য নেটওয়ার্ক ওটাকে আমি ট্রান্সমিট করতে পারবো। খুব ভালো করে বোঝে এই জিনিসটাকে, যে সাপোজ আমি আমার সিস্টেমে একটা অ্যাপ্লিকেশন নিয়ে পরে কাজ করছি, তোমরা বুঝতে পারছো জিনিসটা, অ্যাপ্লিকেশন মানে কি সফটওয়্যার, আমি একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন নিয়ে পরে কাজ করছি। এবার আমি চাইছি ওই জিনিসটা বা ওই ডেটাটা বা হোয়াট এভার ইট মে বি, ওটাকে আমি আমার নেবার বা কোনো একটা অন্য কম্পিউটারে আমি ওটাকে মানে সেন্ড করবো। এবার ওই অ্যাপ্লিকেশনে যদি ক্যাপাবিলিটি না থাকে ওভার দ্য নেটওয়ার্ক ট্রান্সমিট হওয়ার, তাহলে কি হতে পারবে? পারবে না। তাহলে আমাদের যে সিস্টেমের যে অ্যাপ্লিকেশনটা আছে, যদি সেটাকে ওভার দ্য নেটওয়ার্ক ট্রান্সমিট করতে হয়, তাহলে নেটওয়ার্ক বেস কিছু অ্যাপ্লিকেশন আমাকে হেল্প নিতে হবে। ব্যাপারটা বলতে পারছি পড়বে, আমি পাচ্ছি কি পাচ্ছি না? আমার নেটওয়ার্ক বেস কিছু অ্যাপ্লিকেশন থাকবে যে কি করবে, আমার ওই সিস্টেমের অ্যাপ্লিকেশনের সঙ্গে ইন্টারাক্ট করে পরে আমার ওই অ্যাপ্লিকেশনটা ওভার দ্য নেটওয়ার্ক ট্রান্সমিট করে দেবে। কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকবে যেগুলো ট্রান্সমিট করার নিজস্ব ক্ষমতা থাকবে, ওর দিয়ে হবে, আমরা দেখবো, সেগুলো দেখবো প্র্যাকটিক্যালি, আমরা সেগুলো দেখবো, রাইট? কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকবে যার কিন্তু ক্ষমতা হবে না। তো যখন আমি কোনো অ্যাপ্লিকেশনকে ওভার দ্য নেটওয়ার্ক ট্রান্সমিট করি, যখন আমি কোনো অ্যাপ্লিকেশন ওভার দ্য নেটওয়ার্ক ট্রান্সমিট করি বা কোনো জায়গাতে কোনো কিছু ডাউনলোড করি, রাইট, অটোমেটিক্যালি ওই অ্যাপ্লিকেশনের করসপন্ডেন্স যে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু রিঅ্যাক্ট করে যায়। মানে একটা ইন্টারকানেকশন তৈরি হয় যাতে সেই অ্যাপ্লিকেশনটা ওভার দ্য নেটওয়ার্ক যেন ট্রাভেল করতে পারে। ফর এক্সাম্পল, লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আমার একটা সার্ভার আছে, যে সার্ভার থেকে আমি সফটওয়্যার ডাউনলোড করছি, ফ্রি সফটওয়্যার। তো আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, ওখানে আমি একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, আমি আমার সফটওয়্যারটাকে খুঁজে পেয়ে গেলাম, আমি ডাউনলোড বাটনটা ক্লিক করলাম, ওটা আমার ডাউনলোড হয়ে গেল আমার সিস্টেমে, রাইট অর রং? হ্যাঁ, এবার দেখো যে সফটওয়্যারটা আমি ডাউনলোড করলাম সেটা কি, সেটা দূরে একটা সার্ভারে রাখা আছে, আর তার ইনস্টলার বা সেটআপ ফাইলটা আমার সিস্টেমে ডাউনলোড হয়ে গেল। তার মানে দূরে একটা সার্ভারে ফাইল ছিল, নাও আফটার ডাউনলোডিং, আফটার কমপ্লিশন অফ মাই ডাউনলোড, যখন আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেল, সেই ফাইলটা এখন আমার সিস্টেমে আছে। এবারে ওই যে অ্যাপ্লিকেশনে তুমি ডাউনলোড করলে তার কিন্তু কিছু সাপোর্টিভ অ্যাপ্লিকেশন লেগেছে, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, যে ওই ফাইলটাকে ডাউনলোড করতে সাহায্য করেছে। এক্সাম্পল দিচ্ছি, দিস আর কল প্রোটোকলস। বলো নেটওয়ার্কে যে প্রোটোকল আমরা ইউজ করি, দিস ইজ কল প্রোটোকল। এফটিপি বলে একটা প্রোটোকল আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ডিটেলস আমরা পরে দেখবো, আমি বোঝাচ্ছি। এফটিপি প্রোটোকল কি করে, যদি আমাকে আমার নেটওয়ার্ক সার্ভার মানে আমার নেটওয়ার্কে কোনো মানে ওয়েব সার্ভার থেকে যদি যখন আমি কোনো ওয়েব মানে এই সফটওয়্যার ডাউনলোড করি, ফ্রি সফটওয়্যার যাই হোক, তো এফটিপি প্রোটোকল হচ্ছে একটা প্রোটোকল যে আমার এই অ্যাপ্লিকেশনের সঙ্গে ইন্টারাক্ট করে ওই ফাইলটাকে আমার সিস্টেমে ডাউনলোড করে দেয়। তো ম্যানুয়ালি যখন আমি কোনো ডাউনলোড করি, আমাকে কি এফটিপি বলে কোনো সার্ভিসকে সিলেক্ট করতে হয় না, ওটা অটোমেটিক হয়, অটোমেটিক হয়, রাইট? তো এরকম অনেক কাজ আছে যেগুলো অটোমেটিক হয়, অ্যান্ড দিস অল থিংস আর পারফর্ম বাই অ্যাপ্লিকেশন লেয়ার, সেই জন্য ইউজার ইন্টারফেস লেয়ার। ইউজারের বেনিফিটের জন্য এক কথায় বলতে গেলে এটা এইভাবেও তোমরা বুঝতে পারো, দিস লেয়ার ইজ মেন্ট ফর দ্য ইউজার। ইউজারের বেনিফিটের জন্য এটাকে বানানো হয়েছে। কারণ আমাকে যদি জানতে হতো মেল পাঠাতে গেলে এই প্রোটোকলকে ইন্টারাক্ট করতে হবে, আমি যখন কোনো সিস্টেম থেকে কোনো সিস্টেমে মেল পাঠাই, তোমরাও পাঠাও, রাইট? কোনো ট্রেনিং করতে হয়েছে কি ইমেল কিভাবে পাঠাতে ওর জন্য? হয়নি, তোমাদেরকে বলে তোমরা ইমেল করতে পারবে, রাইট? কিন্তু বলে দিই, যখন তুমি কোনো তোমার মেল বক্স থেকে যখন তুমি কাউকে মেল পাঠাচ্ছ, যখন এই মেলটা অন্য মেল বক্সে যাচ্ছে, যাকে তুমি পাঠাচ্ছ, সেখানে একটা প্রোটোকল কিন্তু কাজে লাগে, যে তোমার মেল বক্স থেকে মেলটাকে তোমার যাকে পাঠাচ্ছ তার মেল বক্সে গিয়ে পরে ওটাকে ড্রপ করে দিচ্ছে। সেই প্রোটোকলটার নাম হচ্ছে এসএমটিপি। আমরা জানতাম কি? জানতাম না। তো ধরে নাও যদি আমাকে ম্যানুয়ালি প্রোটোকলগুলোকে অ্যাটাচ করে করে আমাকে কাজগুলো করতে হয়, তো আজকের দিনে ইন্টারনেট কি এত ইজি হতো? হতো না, রাইট? এত ইজি কিন্তু হতো না। তো অটোমেটিক্যালি এই জিনিসগুলো কিন্তু ইন্টারাক্ট করছে, নেটওয়ার্কে কিছু প্রোটোকল আছে যে আমার অ্যাপ্লিকেশন অটোমেটিক ইন্টারাক্ট করে আমার কাজটাকে কিন্তু করে দিচ্ছে, রাইট? তো এই যে জায়গাটা যে আমার অ্যাপ্লিকেশন আমার নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনটাকে ইন্টারাকশন করানো, দিস ইজ ডান বাই দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। ক্লিয়ার এতদূর? ঠিক আছে।
প্রোটোকলস যখন করবো তখন দেখবো কোন প্রোটোকলগুলো কোন লেয়ারে থাকে। যেমন এসএমটিপি যে এক্সাম্পল দিলাম, সেকেন্ড এক্সাম্পল, ওটা আমার অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যেই থাকে, রাইট? এটা একটা কাজ বলে অ্যাপ্লিকেশন লেয়ারের। সেকেন্ড আর একটা কাজ হয় সার্টেন লেভেল অফ ইউজার অথেন্টিকেশন। আমরা যে ইউজার অথেন্টিকেশন করি কোথাও কিছু কাজ করার জন্য, অনেক জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। দিস ইউজার অথেন্টিকেশন মানে আমি ওই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারবো কি পারবো না, আমি ওই পার্টিকুলার সার্ভিসটাকে পাবো কি পাবো না। তো দিস ইউজার অথেন্টিকেশন প্রসেস ইজ অলসো কন্ট্রোল বাই দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। ক্লিয়ার? ওকে, দিস ইজ হোয়াট অ্যাপ্লিকেশন ইন শর্ট। যেরকম যেরকম আমরা ক্লাস করবো আমরা আরো দেখবো। ওকে, নেক্সট আমরা দেখবো প্রেজেন্টেশন লেয়ার। ঠিক আছে?